ঘটা করে উদ্বোধন করা হলেও দীর্ঘ ১৪ বছরও চালু করা যায়নি টঙ্গী নদী বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। তুরাগ নদের নাব্যতার সংকট আর নদীর ওপর কম উচ্চতার অন্তত ১০টি সেতু নির্মাণের কারণে এই বন্দরে কোনো পণ্যবাহী নৌযান আসতে পারছে না। ফলে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামোর সুফল পাচ্ছেন না স্থানীয় ব্যবসায়ীরা। টঙ্গী থেকে নায়মুল হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। উদ্বোধনের পর কেটে গেছে দীর্ঘ ১৪টি বছর, কিন্তু আজ পর্যন্ত দেখা মেলেনি কোনো পণ্যবাহী জাহাজের, ওঠানামা করেনি কোনো মালামাল। কর্মকর্তা কর্মচারীরা আছেন, কিন্তু কাজ না থাকায় পার করছেন অলস সময়। এটি টঙ্গী নদী বন্দরের বর্তমান চিত্র। ঢাকার চারপাশের নদীগুলোকে সচল ও পণ্য পরিবহনে গতি আনতে ২০০০ সালে নৌ পরিবহন মন্ত্রণালয় একটি মেগা প্রকল্প গ্রহণ করে। প্রায় ১৩ বছর ধরে চলা এই প্রকল্পে ব্যয় ধরা হয় ৯০ কোটি টাকা, যার আওতায় নির্মাণ করা হয় ১২টি ল্যান্ডিং স্টেশন। বিশাল পল্টন দিয়ে সাজানো হলেও অযত্ন আর অবহেলায় নেই এখন আর আগের রূপ। নারায়ণগঞ্জ থেকে এই মালগুলি যদি জাহাজের মাধ্যমে আসে তাহলে যে কস্টিং, সে কস্টিংটা দেখা গেছে যে গাড়িতে আসলে ১০,০০০ টাকা, এটাতে আসলে ৩,০০০ টাকা। এই ১৪ বছর কোনো জাহাজ আসে না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি করতে অসুবিধা। জাহাজ যদি আসতো তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা করতে পারতাম সুন্দর মতো। সংশ্লিষ্টরা বলছেন, তুরাগ নদের ভয়াবহ নাব্যতা সংকটের কারণেই বড় পণ্যবাহী জাহাজ বা ট্রলার প্রবেশ করতে পারছে না। আশুলিয়া থেকে ডেমরা ব্রিজ পর্যন্ত এই যে ৮-১০টা ব্রিজ, যেটা এই বড় জাহাজগুলার মানে চলাচলে ব্যারিয়ার, এই ব্রিজগুলো যদি না থাকতো তাহলে আমাদের এই নদীবন্দরটা আরো খুব সচল হতো। সঠিক জরিপ, পরিকল্পিত ড্রেজিং এবং সেতুগুলোর উচ্চতা সমস্যার সমাধান করে দ্রুত এই বন্দরটি সচল করার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। লিওন আজাদ, RTV।